এখন তুমি আমাকে বলো, যাকে আল্লাহ এত ভালোবাসেন তাকে কি তোমাদের অপছন্দ হতে পারে? বাবা দাদা ভাই, আচ্ছা, এটা যে অরিজিনাল কাবিননামা, তার কি কোনো প্রমাণ আছে? কি বলেন ভাই, এটাই তো অরিজিনাল, এটাই তো আমাদের কাছে ছিল। এটা অরিজিনাল? ওকে, আমাকে কিছু বলতে হবে না, তবে আপনারা যদি এই টেন্ডারটায় পার্টিসিপেট না করেন তাহলে আমাদের কোম্পানির তরফ থেকে আপনার জন্য একটা অফার ছিল। আপনি কথা বলতে পারেন? এই আপনার ইয়ে খোলেন তো, হিজাব ইয়ে খোলেন, মুখ খোলেন। কেন মুখ খুলবো? ফালতু কথা বলছেন কেন আপনি? এই রিকশাওয়ালা, জানাও। হোয়াট? আপনি তো আমার বউ, আপনার মুখ খুলতে হবে না। আপনি এভাবেই থাকেন। আপনি রিকশা দিচ্ছেন কেন? নামেন। ওয়াইফের পাশে স্বামী বসবে, এটাই তো স্বাভাবিক। আবার ফালতু কথা বলছেন। কি আপনার ওয়াইফ? নামেন, নামেন বলছি। আমি আপনার ওয়াইফ, সরি, আমি আপনার হাজবেন্ড। রিকশা আপনাকে 13 নম্বর সেক্টর যেতে হবে না, ওই যে লেকের এবার কিন্তু খুবই খারাপ হচ্ছে। আমি এখন কথা শুনবো না। এই, কোথায় যাচ্ছেন? হ্যাঁ নাবিল, বল। আমার এক বড় ভাইয়ের ফেসবুকে একটা গ্রুপ আছে রক্ত সম্পর্কিত। জরুরি ভিত্তিতে রক্ত লাগলে সেখানে জানানো হয়। একজন সন্তান সম্ভাবনা মায়ের জন্য রক্ত লাগবে। তাই নাকি? রক্তের গ্রুপটা কি? তোর গ্রুপ AB নেগেটিভ। আচ্ছা, কোথায় যেতে হবে? হাসপাতালটা তোর অফিসের পাশে, এই জন্যই তোকে ফোন করলাম। যেতে পারবি নাকি কাজের অনেক চাপ আছে? না, কাজের প্রেশার তো আছেই, কিন্তু একজন মানুষের জীবন মরণের যখন প্রশ্ন, আমি যাব। আমি এখনই বেরোচ্ছি, তুই আমাকে অ্যাড্রেসটা পাঠিয়ে দে। আচ্ছা, আমি এখনই দিচ্ছি। ওকে, বাই। আপনি কিন্তু অনেক বেশি বাড়াবাড়ি করছেন, কাজটা একদমই ভালো করছেন না। তুমি কি ভালো কিছু করছো? তুমি তো এক প্রকার সিনক্রেট করছো। এই, আপনাকে না আমি বলেছি আমি আপনাকে চিনি না? তাহলে কি আমাদের কাবিননামাটা ভুল? আমি জানি না। কিসের কাবিননামা আপনার? কিসের? কালকে তোমার অফিসের যে স্টুপিড কেয়ারটেকারটা এবং সাথে যে ওই যে আরেকটা লোক আছে, দুজনে মিলে আমাদের কাবিননামাটা পুড়িয়ে ফেলেছে। একটা ফটোকপি নেই আমার কাছে, জানো? শুনুন, আপনি একটা মানসিকভাবে পাগল, হ্যাঁ, বিকারগ্রস্ত রোগ। আপনি যদি পাগলামি না করতেন, আপনি যদি পাগল না হতেন, এতক্ষণ আপনাকে আমি অনেক কিছু বলে ফেলতাম। শুধু পাগল বলে আপনাকে আমি কোনো কিছু বলছি না। এই জন্য আপনি সুযোগ পেয়ে বসে যাবেন, এটা কিন্তু আমি সহ্য করবো না। এটা বিশ্বাস করো, আমি ভালো হয়ে গেছি। তুমি চেক করে দেখতে পারো, আমি পাগল না। একদম ফালতু কথা বলবেন না। এখন আমার কথাগুলো তোমার কাছে ফালতু মনে হচ্ছে? অবশ্যই, আপনি একটা ফালতু লোক, আপনার কথাবার্তাও ফালতু। না, আমি তোমাকে আমার নাম আপনার মুখে আনবেন না, একদম না। নিনা, চুপ। আমার নাম আপনার মুখে আনবেন না, একদমই না। নিনা, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমার বউ। নিনা, আমি এখন এখান থেকে যাব। কোথায় যাবে? কেন? আপনি তো আমার সব খবরই রাখেন, জানেন না আমি কোথায় যাব। শুনুন, সোজা বাড়ি চলে যান, কোনো বাড়াবাড়ি করবেন না কিন্তু। দেখো, পারিবারিক ভাবে আমাদের বিয়েটা হয়েছে, তুমি আমার বউ, সেদিক থেকে তুমি এরকম করো না। আমি আর সহ্য করতে পারছি না। আমি যদি এই মুহূর্তে চিৎকার করে লোক জড়ো করি, আপনার কি অবস্থা হবে আপনি জানেন? কি হবে? কি হবে বুঝতে পারছেন না? সবাইকে ডেকে বলবো আপনি আমাকে ইফটিজ করছেন। আপনাকে গণপিটুনি দিবে, 1.5 মাস বিছানা থেকে উঠতে পারবেন না। খেতে চান গণপিটুনি? রাখবো লোকজন? হ্যাঁ। না নিনা, খবরদার আমার নাম আর উচ্চারণ করবেন না। নিনা, এক্সকিউজ মি, এখানে একজন প্রেগন্যান্ট মায়ের জন্য রক্তের দরকার ছিল। রক্তের সম্পর্কে একটা পেজ। এক্সকিউজ মি, থ্যাংক ইউ। রক্তের সম্পর্ক গ্রুপটা আমি চালাই। মানে আমাদের একজন মা অসুস্থ। জি, আমি রক্ত দেব। ও আচ্ছা, থ্যাংক ইউ। আপনি লাস্ট কবে রক্ত দিয়েছেন? 2 মাস হবে। 2 মাস? না, তাহলে তো হবে না। মিনিমাম 3 মাস আগে রক্ত দেওয়া থাকলে তারপর আমরা রক্ত নিয়ে আসি। আমি জানি, কিন্তু এখন রক্তের অভাবে যদি একজন মা। না, কিন্তু আপনি যদি অসুস্থ হয়ে যান তাহলে তো সেটা সমস্যা, তাই না? ওটা নিয়ে আমি এখন ভাবছি না না না, আপনি অসুস্থ হলে রেসপন্সিবিলিটি কি? রেসপন্সিবিলিটি আমার। শিওর? হ্যাঁ, আমি শিওর। আমি তাহলে ওনাকে নিয়ে যাই। ঠিক আছে, আসুন প্লিজ। স্যার, আপনি দেখেছেন? হ্যাঁ, জাল সাহেব, বসুন না প্লিজ।
আচ্ছা, অপলাকে যে দেখছি না। স্যার সে তো একটু আগে বের হয়ে গেল। বেরিয়ে গেছে মানে? কোথায় গেছে? স্যার সে তো বলে যায়নি, আমি খোঁজ নেবো স্যার। না, তার দরকার নেই স্যার, খুব জরুরি দরকার ছিল। না মানে আমার ওই টেন্ডারের ফাইলটা, ও তো এতটা ইরেসপন্সিবল পারসন না, কেন ইনকমপ্লিট রেখে গেল? আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি দেখছি। জি স্যার। আপনাকে অনেক থ্যাঙ্কস। থ্যাঙ্কস বলছেন কেন? আপনি যা করলেন। আমার জায়গায় থাকলে আপনিও একই কাজই করতেন, শুধু পার্থক্য আপনার ব্লাড গ্রুপটা ম্যাচ করেনি আর আমারটা ম্যাচ করে গিয়েছে। ঠিক না, আমি তো অনেক দিন ধরে এই রক্তের সম্পর্ক গ্রুপটা চালাই। আমার সঙ্গে অনেক মানুষের দেখা হয়। প্রথমত হচ্ছে রক্ত দেওয়ার ব্যাপারে এক ধরনের রিজার্ভেশন আছে তাদের, মানে মানুষজন ঠিক সহজে রক্ত দিতে চায় না, ভাবে যে রক্ত দিলেই বোধহয় শেষ। আবার যারা রক্ত দেয় তারা সিস্টেমের বাইরে কিছুতেই যেতে চায় না। আপনি তো, আপনার গ্রুপের নামটা খুব সুন্দর, রক্তের সম্পর্ক। হ্যাঁ ধরেন এই সম্পর্কটা কি রক্তের সম্পর্কে কোনো অংশে কম? ধরেন এই যে আজকে আপনি যা করলেন, একটা মাকে আপনি রক্ত দিলেন, যাকে আপনি চেনেন না, জানেন না, কখনো দেখেননি, তার জীবন বাঁচিয়েছেন। এই সম্পর্কটাকে আপনি কি বলবেন? রক্তের সম্পর্ক বলা যাবে না? খুব সুন্দর ভাবনা, আমি এভাবে আসলে কখনো ভাবিনি। বাই দ্য ওয়ে, আমার নাম অপলা। ওকে, আমি রাশেদ হাসান। আপনার সাথে পরিচয় আমার খুব ভালো লাগলো। আর ফিউচারে যদি কখনো ব্লাড লাগে আপনি আমাকে ইনফর্ম করবেন। অবশ্যই। একটা কাজ করতে পারি, চলুন না কোথাও গিয়ে একটু জুস খাবেন। না, আজকে একটু তাড়া আছে, আমি আসলে অফিস থেকে এসেছি তো, আমি কাজ হাফ ডান রেখে এসেছি। ঠিক আছে, তাহলে আর আটকাবো না, কিন্তু লিকুইড কিছু একটা খেয়ে নেওয়া দরকার। কারণ হচ্ছে আপনি এমনিতেও সময়ের আগে রক্ত দিয়েছেন। না না, কোনো অসুবিধা নেই। হঠাৎ করে মাথাটা একটু একটু চক্কর দিয়ে উঠলো। আচ্ছা আচ্ছা, একটা সময় আপনি বসুন, আমি আপনার জন্য একটা ডাব নিয়ে আসি। না না, কিছু কিছু লাগবে না। দেখুন, আমার খুব তাড়াতাড়ি অফিসে যাওয়াটা জরুরি। না, কিন্তু তার চেয়ে বেশি জরুরি আপনাকে রেস্ট নেওয়া। না, আমার বস খুবই রাগ করবেন। শুনুন, আপনি যদি বলেন তাহলেও কিন্তু আমি আপনার বসকে বুঝিয়ে বলতে পারি। না না না, এত কিছু করতে হবে না। আমার মনে হয় যে আপনার বাসায় যে রেস্ট নেওয়া উচিত, রেস্ট নিয়ে তারপর অফিসে বলুন। আমার মনে হয় না উনি কিছু বলবে আপনাকে। আরে এরকম জানলে তো আমি আপনাকে রক্ত দিতে নিষেধ করতাম। আপনি তো আমাকে নিষেধ করেছিলেনই। আপনি মানেননি, মানে আপনি যেটা করতে চাইছেন সেটা আপনি করবেন এবং করে দেখিয়েছেন। আচ্ছা, আমাকে কি একটু একটা গাড়ি ঠিক করে দেওয়া পসিবল? আমি বরং বাসায় যাই। জি নিশ্চয়ই, চলুন। ওকে, অপলা তো এখনো আসেনি, তাই না? জি স্যার, আমি ওর ফোনে ট্রাই করেছিলাম স্যার, ও ফোনে পাচ্ছি না স্যার। হ্যাঁ, সেই ফোনটা তো বন্ধ। বাসায় কোনো বড় ধরনের ঝামেলা হলো কি না? স্যার ওর ফোন বন্ধ দেখে আমি ওর বাসায়ও ফোন করেছিলাম, কিন্তু তারাও বলতে পারলো না ও কোথায় গেছে। ও ঠিক আছে স্যার, ও এলেই সাথে সাথে আমি খবর দেবো স্যার। হ্যাঁ প্লিজ, আপনি ওকে জানান। জি স্যার। থ্যাংক ইউ। নে দুটুকু খেয়ে নে। উফ মা, এখন একদম খেতে ইচ্ছে করছে না। ইচ্ছে না করলেও খেতে হবে। কতবার করে বলেছি যে নিজের দিকে একটু তাকা। কে শোনের কার কথা? ওহো, তোকে তো একটা কথা বলতে ভুলেই গেছি। তোর অফিস থেকে আজকে কয়েকবার ফোন করেছিল। তুই নাকি অফিসের কাউকে কিছু না বলেই অফিসের বাইরে চলে গিয়েছিলি। আর বলো না, হুট করে রক্ত লাগবে একজন ফোন করে জানালো, আর আমি কাউকে না বলেই অফিস থেকে বের হয়ে গিয়েছিলাম। ও মা, তাই বলে কাউকে কিছু না বলে বেরিয়ে যাবি? একটা ফোন তো করতে পারতি। আরে পরে যখন খেয়াল করলাম তখন তো দেখি আমার মোবাইলে চার্জই নেই। এই জন্যেই তোকে না পেয়ে ওরা আমাকে খুঁজেছে। যাক, কাল সকালে গিয়ে বলে দিব। বলিস কিন্তু আবার। এখন দুধটা খা, খেয়ে ঘুমিয়ে পড়। ঠিক আছে মা, রেখে যাও, আমি ঘুমানোর আগে খেয়ে নিব। আচ্ছা ঠিক আছে।
আমাদের টেন্ডারের ফাইলটা সাবমিট করেছো? না বাবা, এখনো করা হয়নি। ওটা লাস্ট ডেট কবে? এই মুহূর্তে ঠিক বলতে পারছি না। তার মানে তুমি বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখছো না? না না বাবা, আসলে আমি, আমার কথা এখনো শেষ হয়নি। হ্যাঁ, আমি জানি যে তুমি কোম্পানিটাকে নতুনভাবে আবার দাঁড় করিয়েছো, তার মানে কাজের প্রতি তুমি আন্তরিক। একটা জিনিস মাথায় রাখতে হবে, অনেক সময় ছোট ছোট অনেক ভুলও বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে। আমাদের সামনে যে টেন্ডারটা সাবমিট করার কথা, এটা পেলে একটা কথা মনে রেখো, আগামী বছর আমাদেরকে কোনো টার্গেটই আর ফুলফিল করতে হবে না। ঠিক আছে বাবা, আমি পুরো বিষয়টা দেখছি, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কাজে লেগে পড়ো, সিরিয়াসলি। আর তোমাকে আরেকটা কথা বলবো বলে ভাবছিলাম। বলো না প্লিজ। তানফিক কিছু বলেছে তোমাকে? তানফিক না, ও তো তেমন কিছু বলেনি। তানফিকে অবশ্য আমি বলেছিলাম বিষয়টা নিয়ে। ও আচ্ছা 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 আচ্ছা, নতুন কোনো জয়েন্ট ভেঞ্চারের ব্যাপারে সেটা করা যেতে পারে এখন। না, এটা কোনো বিজনেসের কথা না, বিষয়টা একটু পারিবারিক। তাহলে কোন ব্যাপারে? মানে তানফির বাবা আমার অনেক দিনের পুরনো বন্ধু, তো আমি চাচ্ছিলাম যে আমাদের এই সম্পর্কটাকে আর স্টেপ এগিয়ে নিয়ে যেতে। তুমি কি ভাবছো? বাবা, তানফি আমার বেস্ট ফ্রেন্ড, এর চেয়ে বেশি আমি ওকে কখনোই ভাবিনি। আমার বিশ্বাস তানফিও তাই। তাই এই বিষয়টা নিয়ে এর চাইতে বেশি কিছু আমি ভাবতে চাই না। ওকে, যা ভালো মনে করো তাই করো। তবে তোমার দাদিজান ভাবছিল বিয়ের ব্যাপারে, মানে আমরাও চাচ্ছিলাম যে বিয়ে শাদী করে ফেলো। আমি বলবো, মিনিস থেকেই তোমাদেরকে জানাবো। আমি বড় একটা কাজ করি, আমি টেন্ডার ফাইলটা একটু ফলো আপে রাখি, অ্যান্ড এটার আপডেট তোমাকে আমি জানাচ্ছি। ওকে। কি ব্যাপার হাসু, কি হয়েছে? স্যার, ওই পাগলা। কোন পাগ? ও ওই পাগলা, মানে ওকে আবার এসছে? জি স্যার, আসছে, কিন্তু ভিতরে ঢুকে নাই। ও তাহলে থাক, নিনা তো আজকে অফিসে আসেনি। না, অফিস আসে নাই, কিন্তু খালি হাতে থাকলে কোনো সমস্যা ছিল না। হাতে একটা ব্যানার নিয়ে দাঁড়ায় আছে। ব্যানার মানে? স্যার চলেন বারান্দায় দাঁড়ায় দেখবেন, ব্যানারে লেখা, আমার স্ত্রী এখানে বন্দি, আমাকে সাহায্য করুন। কি বলছেন সব? হ্যাঁ স্যার, রাস্তা দিয়ে যারাই যাইতেছে একবার তার দিকে দেখতেছে, ব্যানার দিকে দেখতেছে, আর একবার আমাকে অফিসের দিকে দেখতেছে। স্যার, পুলিশে খবর দিব? আচ্ছা তুমি এক কাজ করো তো, তুমি গিয়ে ওই লোককে বুঝিয়ে বলো যে আমি কথা বলতে চাই, দেখো তো উপরে নিয়ে আসতে পারো কিনা, যাও। আচ্ছা ঠিক আছে স্যার। এই আবার কোন ধরনের পাগল? আমার সাথে অনেক লোকই ছিল, ওরা ভাত খেতে গেছে। এটা কি? এটা কি বুঝতে পারছো না? তুমি অন্ধ? তুমি কানা? আর এখানে কি লেগছে সব? কেন আপনার স্ত্রী? নিনা আমার স্ত্রী, ওকে তোমরা বন্দি করে রেখেছো। নিনার বন্দি করে রাখছি? এটা কি জেলখানা? বন্দি করে রাখার জায়গা? এত কথা শুনতে পারবো না, যাও উপরে যে নিনাকে ছেড়ে দাও, বেকসুর খালাস করে দাও। ওকে পাঠিয়ে দিব, আর তোমাকে নিয়ে ওই জেলখানার মধ্যে ভরবো। শালা তো শালা। স্টুপিড, মনে হচ্ছে আমাকে তুমি বকা দিচ্ছ, সেটাকে ফান করে রাখি সিরিয়াসলি? ভাই আমি সিরিয়াসলি বলে ফান করে পড়ছি ভাই। হ্যাঁ তাই বলো, নাহলে তোমার খবর ছিল কিন্তু একদম আমি ছেঁচে ফেলতাম। আচ্ছা ঠিক আছে ভাই, ছেঁচে বলুন ভাই। এখন আপনি এখান থেকে যান ভাই, নাইলে কিন্তু আমি। নাইলে কিন্তু কি করবে? কি করবে তোমরা? যাও উপরে যে আমার নিনাকে একদম বেকসুর খালাস করে নিচে পাঠিয়ে দাও, নাইলে কিন্তু জনতার একদম আন্দোলন তো জানো না, একদম ইয়ে করে দেবো কিন্তু। আচ্ছা ভাই, আপনি কিন্তু যাবেন না? না, আমি আমার আন্দোলন থেকে এক পাও পিছু হব না, আমার আন্দোলন চলবে একদম হাঙ্গারি স্ট্রাইক। আচ্ছা তাহলে ভেতরে আসেন। না, আমি উপরে যাব না। আরে স্যার আপনার সাথে কথা বলবে। তোমার স্যারকে বলে নিচে আসতে।
আমি জানি তো উপরে গেলে আর আমি ফিরে আসবো না। এই সব ভিতরে আসছে চক্রান্তকারীরা, ওদেরকে আমার চেনা আছে। যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল যে আমিও ফিরে এলাম না, নিনাও ফিরে এলো না। তার মানে কি এগুলো বুঝি না? আমরা বুঝি না? অনেকে ভিতরে যেহেতু ফিরে আসেনি, অনেক জায়গায় আছে। তার মানে আপনি ভিতরে যাবেন না? না, আমি ভিতরে যাব না। তোমার স্যারকে বলো নিচে আসতে। উনি যদি নিচে না আসে আর আমি যদি উপরে না যাই, তাহলে একদম মাঝখানে আমাদের এই আন্দোলন চলবে। একটা সময় দেখবে যে একদম জনতারা পুরা অফিস গাড়াও দিয়ে রেখেছে, পরে দিয়ে বুঝবে যে আন্দোলন কাকে বলে। আবার মনে হচ্ছে গালি দেওয়ার চেষ্টা করছো। যা বলছি। আমি তোমার উপর ভীষণ আপসেট, ভীষণ আপসেট। তোমার মতো একটা মানুষের কাছ থেকে আমি এই ধরনের ইরেসপন্সিবিলিটি কোনোভাবে এক্সপেক্ট করিনি। কি কি বলবে তুমি? একটা প্রজেক্ট ডান করেছো, বাস হয়ে গেল। বিজনেস এত সহজ না যে তুমি যা ভাববে তাই হবে। তোমার ওই দিনে একটা ভুলের মাসুল না আমাকে গুনতে হবে, আমাকে কোম্পানিকে গুনতে হবে। সেটা আইডিয়া নেই তোমার। তোমাকে আমি এত করে বুঝিয়ে বললাম যে এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ, আর তুমি আই এম সরি স্যার। এক সরি শুরু হয়েছে, এক কালচার। সরি বলে সব শেষ? কি এমন জরুরি কাজ ছিল তোমার যে তুমি আমাকে ইনফর্ম না করে চলে গেলে? এখন কথা বলতে পারবে না, কারণ কথা বলবার তো কিছুই নেই তোমার কাছে। আর আমি যদি এখন বলি যে আজকের ভিতরে আমাকে ফাইলটা কমপ্লিট করে দিতে হবে, তুমি কি পারবে? জি স্যার, আমি পারবো। তুমি আমাকে চ্যালেঞ্জ করো? না স্যার, আমি ট্রাই করব। ফাইল তাহলে করো, যাও দেখি পারবে। যাও জি স্যার। যাও। অপলা, কি হয়েছে? কি হয়েছে আপনার? না, কিছু হয়নি, ঠিক আছে। স্যার বকাঝকা করেছে মনে হয়। স্যার এরকম, আপনি তো জানেন স্যার বিষয়টা নিয়ে কাল খুব টেনশনে ছিলেন। আর না না, ঠিক আছে, সমস্যা নেই। আর আমিও একটা বোকামি করেছি। কাল রাতে যে আপনি আমাকে ফোন করে জানিয়েছিলেন বিষয়টা, ওটা আমি স্যারকে বলতে একদম ভুলে গেছি। ঠিক আছে, দরকার নেই। দরকার থাকবে না কেন? অবশ্যই দরকার আছে। প্লিজ স্যার, বাদ দিন না। আমার এখন ওই ফাইলটা নিয়ে বসতে হবে। আমি একটু ওয়াশরুম থেকে আসছি। সে ভেতরে আসবে না স্যার। আসবে না মানে? সে বলছে আপনার সাথে তার কোনো কথা হয়। আপনি যদি মন চায় তার সাথে গিয়ে কথা বলতে পারেন। তার এক দফা এক দাবি, সে নিনা পারা চায়, অন্য কিছুতে সে পারবে না। তাই নাকি? জি স্যার। স্যার এক কাজ করি, পুলিশের খবর দিই। পুলিশের খবর দেওয়া ছাড়া এই লোকটা দমন করা যাবে না। তোর কথায় কথা শুধু পুলিশ পুলিশ করো। যাও তো, আমি দেখছি, আমি বিষয়টা দেখবো। যাও। ঠিক আছে স্যার, খুব ভয়ের মধ্যে আছি স্যার। স্যার আপনার সাথে আমার একটা কথা ছিল। হ্যাঁ বলুন না প্লিজ। আপনাকে কথাটা আমার অনেক আগেই জানানো উচিত ছিল, কিন্তু আমি ভুলে। ইটস ওকে জানো সাহেব, কি কথা সেটা বলে ফেলুন। কাল রাতে স্যার অপলা আমাকে ফোন করেছিল। হ্যাঁ ওকে আমি ফোনে বলে দিয়েছি যা বলার। স্যার ও আসলে আপনার সাথে কথাটা বলেছে কিনা আমি ঠিক জানি না। কালকে ও এক সন্তান সম্ভাবনা মাকে রক্ত দিতে গিয়েছিল। ও যথাসময় না গেলে হয়তো বা মাটা মারাই যেত। তাই ও হঠাৎ করে অফিস থেকে চলে যাওয়ায় কাউকে কিছু বলতে পারেনি। ও মাই গড, তো এটা অনেক মেজর একটা ইস্যু। জি স্যার, আমার বিষয়টা আপনাকে জানানো উচিত ছিল, ভুল হয়ে না না, ইটস ওকে, অ্যাবসলিউটলি ফাইন। মানে কত বড় একটা কাজ করেছিস। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি আপনি জানান কাজ করে থাকেন। ঠিক আছে, থ্যাংক ইউ। ধরুন, আপনার সাহস দেখে আমি সত্যি অভিভূত। আপনি আসলে কে বলুন তো? আমি অনেক বড়
আপনি অনেক বড়। আপনি কি মানে এই এলাকার নেতা? তার চেয়ে বড়, মানে মন্ত্রী গোছের কেউ? তার চেয়েও বড়। তার চেয়েও বড় মানে আপনি হচ্ছেন ট্রামের বংশোদ্ভূত কেউ, তাই তো? কাছাকাছি এসছেন, মানে আর একটু উপরে গেলেই হবে। তার মানে হচ্ছে আপনি কেউ না। শুনুন, ঠিক ধরেছেন, আমি কেউ না। যদি আপনি মনে করে দেখেন আমি কেউ না, আমি সেই। ঠিক আছে, এখানে দাঁড়িয়ে কথা বলে চলুন অফিসে চলুন, ওখানে বসে কথা বলবো। আসুন। আপনারা না ভাই